বামফ্রন্টের আমলে বাবা উল্টো দিকে দাঁড়িয়ে, বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করছেন। তো আমরা ঝাড়গ্রামে কোনো ভাড়া বাড়ি পেতাম না। আচ্ছা, বাড়ির গেটে সপ্তাহে একদিন একটা বডি তো আসতো, যাকে সিপিএম এর নেতারা বিভিন্ন কারণে মার্ডার করেছে। আপনি আপনার ঘরের মেয়ে কার কাছে বিয়ে দেবেন সেটাও বামফ্রন্টের যারা ছিলেন, সিপিএম এর যে নেতারা ছিলেন তারা ঠিক করে দিত। এবং সেই ছোটবেলা থেকে বিভিন্ন লোকের ওই বডি দেখতে 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 বড় হওয়া একজন আমি। কোট টোট পরার লোক এসে বাবাকে বলেছে, দাদা ঝাড়গ্রাম চলে এসে নামবেন না। নেমে যাওয়ার কিছুক্ষণ পরে বুঝতে পারেন সেটা ঝাড়গ্রাম স্টেশন নয়, সেটা শর্টিয়া স্টেশন। আচ্ছা। গেট তখন কিছু লোক জ্যাম করে দেয়, বাবাকে লাত মেরে ফেলে দেওয়া হয়। বাবাকে হারিয়েছি তখন আমি ক্লাস 8-9 পড়ি, ভাই 6 পড়ে, ছোট বোন 3.5 বছরও হয়নি তখন আমার। সময় পাল্টায়, রাজনীতি পাল্টায়, পরিস্থিতি পাল্টায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ হলো নাকি কিভাবে এলো প্রস্তাবটা আপনার কাছে? দেখুন, 5 মিনিটের প্রশান্ত কিশোরের সাথে আমার যোগাযোগ সেই সময় হয়। এবং 5 মিনিটে উনি আমাকে একটাই কথা বললেন, ভালোভাবে কাজ করুন, ভালোভাবে জিতে আসুন, আর যেমন আছেন তেমন থাকুন। তারপরে আমার মনে হচ্ছে আমি তো পলিটিক্স ছাড়া থাকতে পারবো না, মন্ত্রিত্ব পাবো কোনোদিন স্বপ্নে ভাবিনি। বন দপ্তরের যে কাজ, তার সঙ্গে অনেকগুলো অপরাধ জড়িয়ে থাকে। মানে আমি সবসময় আমাদের সদস্য বলি, হাতি থেকে বাঘ থেকে এদেরকে। তো সেই সদস্যকে আমাকে ভালো রাখতে হবে। মানুষ ভালো থাকুক না থাকুক আমার অতটা টেনশনের মধ্যে থাকে না। এবং মানুষ নিজেকে একটু একটা কিছুর জায়গায় সীমাবদ্ধ করুক। সব জায়গায় মানুষকে ঘুরে বেড়াতে যদি হয়, তাহলে আমি তো কালকে বলবো যে আমার জঙ্গলে যারা আছেন তারাও আবাদে ঘুরুক, গ্রামে ঘুরুক, রাস্তাঘাটে ঘুরুক, তাদেরকেও বাধা দেওয়া যেন না হয়। তো সেটা তো সম্ভব নয়।